মালিক আমার রব আমাদের জন্য মরণ সৃষ্টি করলেন, মৃত্যু। আল্লাহ বলেন মরণ সৃষ্টি করলাম, আল্লাযী খালাকাল মাউত, মরণ সৃষ্টি করলাম, মৃত্যু। ওয়াল হায়াত, তোমাদের জীবন আমি সৃষ্টি করলাম। এই মৃত্যু সৃষ্টি করলেন আমার আল্লাহ। মৃত্যুর একটা রূপ আছে, চেহারা আছে। সমগ্র ফেরেশতাদেরকে আল্লাহ দ্বারা করাইলেন মৃত্যুটাকে সৃষ্টি করে আমার মালিক আল্লাহ ফেরেশতাদের সামনে মৃত্যুর আসল চেহারায় ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। মৃত্যুর এই বিকট রূপ দেখিয়া সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল, বেহুশ হয়ে গেল ফেরেশতারা। এমনকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে আসার পরে ফেরেশতারা বলে মালিক আপনি একে সৃষ্টি করেছেন? বলে হ্যাঁ। এমন কোন জীবন নাই রে যে জীবনের এই মরণের স্বাদ আস্বাদন করা না লাগবে। ফেরেশতারা বলল আল্লাহ আপনি তো মরণ সৃষ্টি করলেন, আপনার বান্দারা এই মরণের কারণে দুনিয়ার সমস্ত কাজকর্মগুলি একবারে ছেড়ে দিবে, দুনিয়ার কিছুই তারা করবে না। কারণ তারা যখন জানবে মরি তো যাব, আর এইগুলি করে আমার কি লাভ হবে? সংসার করবে না, বিয়ে শাদী হবে না, হাট বাজার হবে না, দুনিয়াদারি হবে না। আমার মালিক ডাক দে বলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ তাদের জন্য আশা আর আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম। আমার দিকে তাকায়, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না আমার। মৃত্যু সৃষ্টি করার পরে আমার মালিক আমার আল্লাহ আশা সৃষ্টি করে দিলেন। কোরআন বলতেছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না আগামী মুহূর্তে কোন জায়গায় সে মারা যাবে, কোন হালতে মারা যাবে, কোন অবস্থায় মারা যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কথা কোন ঠিক কিনা? এগুলো টান দিলে আবার অনেকে কবে যে হুজুরে গান গায়। কি দেখুন আপনারা কল কি কমুনি? আমি কি শুধু গান গাইতেছি না কোরআনও পড়তেছি? আমি মানুষকে বুঝাইতেছি। দুই একটা শের ওয়াজ হচ্ছে সিহির, জাদুর মতো। আমি যদি দুই একটা শের টান না দিই তাহলে আপনারা বুঝবেন না, এই আকর্ষণ আসে না। মরণের কথা স্মরণ করার জন্য এগুলি কিছু দরকার, এটা আত্মার খোরাক। কথা কোন ঠিক কিনা? অনেকে সমালোচনা করে বেহুদে, মিথ্যা সমালোচনা করে। আল্লাহ আমাদেরকে এগুলি থেকে হেফাজত করুক। বাবাজি কত কোয়ালিটির মানুষ দুনিয়াতে আছে, আল্লাহু আকবার। এগুলি আল্লাহর পরীক্ষা। আচ্ছা যা হোক, তারপরও বলি আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন হালতে, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন সময় তার মৌত আসবে জানে না। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজ দরবার ছিল, বর্তমান যেটা ফিলিস্তিন। ফিলিস্তিনের যে গাজা, এই গাজার আগের নাম ছিল আসকালান। গাজার নাম কি? এই আসকালান শহরে সাইয়্যিদুনা হযরতে শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তককে দাফন করা হয়েছিল। তখন এই আসকালানটা
এই ফিলিস্তিন খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল ক্রুসেডের সময়। আজ থেকে বহু বছর আগে নিয়ে গেল, কোন আজ থেকে প্রায় 900 বছর আগে, 500 হিজরির ঘটনা আমি বলতেছি, মনোযোগ দেন। আসকালান শহর থেকে মিশরের যিনি গভর্নর বাদশাহ ছিলেন, তিনি খ্রিস্টানদেরকে প্রস্তাব দিলেন, আমাদের সাইয়্যিদনা হযরতে সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা কি বলবো? অনেকে আবার কইব যে আমি গল্পবাজ বক্তা, এটা আর এক সমস্যা ভাই। মরহাব, বিপদে আছি, বিপদের শেষ নেই ভাই। একটু ঘটনা দু একটা কইলেও তাও দোষ। আর যদি শুধু কোরআন থেকে বলি তো আপনারা অনেকেই বুঝবেন না, কারণ এটার জ্ঞান আনার জন্য তো আপনারা যারা সাধারণত এর উপরে বেশ শিক্ষা দীক্ষা কম আছে, তারা এগুলো তো কোরআনের খাস তসবির, এই খাস ক্লাস তো আলেমদের জন্য। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিছু ঘটনা কাসাস, এগুলি আমাদের শোনার দরকার আছে না? এই ঘটনায় কাসাসের ওয়াজ করতে গিয়ে সূরা ইউসুফে আল্লাহ বলেন আহসানুল কাসাস। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ নিজে ওয়াজ করে বলছেন এটা উত্তম ঘটনা। তার অর্থ হচ্ছে কোরআনে যদি আল্লাহ উত্তম ঘটনা দিয়ে এই উম্মতকে শিক্ষা দিতে পারে, তাহলে পৃথিবীর সব বক্তারা এই উত্তম ঘটনা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারা সমালোচনা করে মূলত তারা আল্লাহর কোরআনের এই মর্মটা বুঝে না, এটা হিংসা। কথা কর না কেন? ঠিক কিনা? এগুলো কি হিংসা? খুবই মনোযোগ দিয়ে হযরতে সাইয়্যিদুনা সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক নিয়ে আসবেন গভর্নর। 30,000 অথবা কম বেশি হতে পারে, আমার স্মরণে নাই। এরকম অর্থ দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের গভর্নর আসকালান থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মুবারক উঠানোর জন্য গেলেন। আল্লাহু আকবার। সেই সময় যারা আনতে গেলেন তারা পায়ের জুতা খুলে ফেললেন, খুব আদবের সাথে কালি পায়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক পবিত্র মাথা মুবারক 500 বছর পরে যখন মাটির ভিতর থেকে উঠাইলেন, রওজা শরীফ থেকে উঠাইলেন মিশরে আনার জন্য। রওজা শরীফ থেকে উঠানোর পরে দেখা গেল 500 বছর আগে যেইভাবে আছে 500 বছর পরে ওইভাবেই মাথা মোবারক আছে, বিন্দু মাত্র চেহারার কোনো পরিবর্তন হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান মামওয়াতুন বাল আহইয়া بل أحياء ولكن لا تشعرون 500 বছর আগের মাথা মোবারক 500 বছর পরে যেইভাবে সেইভাবেই মাটির ভিতরে কোনো পরিবর্তন নাই, দাড়ি মোবারক খসে পড়ে যায় নাই। আল্লাহ চেহারা মুবারক তখনও নষ্ট হয় নাই, ঠোঁট মুবারক তখনও পচে যায় নাই, চক্ষু মুবারক তখনও নষ্ট হয় নাই, অথচ দেহ মুবারক থেকে বিচ্ছিন্ন মাথা মুবারক। কি বুঝলেন? আওলাদে রসুল, আওলাদে রসুল। মাটি তারে ছয় নাই, মাটি তারে খায় নাই, পোকায় যারে ছয় নাই, কারণ পবিত্র দেহ মুবারকে আমার রহমতের নবী রক্ত মুবারক লেগেছিল। কি কথা বলেন ঠিক কিনা?
চুনারুঘাটবাসী কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন বাবাজি। ওই আসকালান, ওই ফিলিস্তিন দিয়ে বিরাট একটা অংশ মিলে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার ছিল। আল্লাহ ওনাকে একটা মুজিজা দিয়েছিলেন, বাতাসের নিয়ন্ত্রণ আল্লাহ ওনার হাতে দিয়েছিলেন। উনি যা বলতো বাতাস তাহাই করত, উনি যা বাতাসকে হুকুম দিতেন বাতাস তাহাই শুনত। আল্লাহ ওনাকে একটা তখ্ত দিয়েছিলেন, সিংহাসন। আমাদের এই সোফা চেয়ারের মতো এত ছোট না, এত বড় তখ্ত, যেটা ওই তখ্তের ভিতরে উনি সৈন্য নিতেন, ঘোড়া গাধা নিতেন, হাতি নিতেন, যুদ্ধের সামগ্রী নিতেন, লক্ষ লক্ষ সৈন্য এবং খাদ্য সামগ্রী নিয়ে আল্লাহর পয়গম্বর তখ্তরে বলতেন, ওরে বাতাস আমার তখ্তখানা উড়াইয়া উড়াইয়া তুমি নিয়ে যাও। উনি যেখানেই যাইতে চাইতেন আমার মালিক আমার আল্লাহ সেখানেই তাকে নিয়ে যাইত ওই বাতাস। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, আমরা সেই মুসলমান। আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান। সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে বসে আছে। একজন যুবক সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসা। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের মধ্যে ঘটনাখানা লিখতেছেন। ওই যুবক ওইখানে বসে আছে। ঠিক এমন সময় আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। আল্লাহরই পয়গম্বরের রাজ দরবারে আজরাইল উপস্থিত। এমন সময় আজরাইল দেখে এই যুবকটা আর কিছু সময় পরে ভারতে মারা যাবে, কিন্তু যুবক এখনো ফিলিস্তিনে বসে আছে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে। আজরাইলের কাছেও আশ্চর্য লাগতেছিল, যুবক মারা যাবে ভারতে, বসে রয়েছি ফিলিস্তিনে, এই যুবক কি করে ভারতে যাবে, আর আমি ভারতে তার জান কেমনে কবজ করব। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরতে আজরাইল খুব আশ্চর্য বোধ করতেছিলেন। তো তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম তাকাই রইলেন, যে এটা কি করে হবে এখন। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের দিকে নজর করে তিনি খুব চিন্তিত। আল্লাহর কুদরতকে অস্বীকার করার জন্য চিন্তায় পড়ে গেছেন, কারণ আজরাইলও তো জানে না যে আগামী মুহূর্ত আজরাইলের জন্য কি আছে। কি কথা ঠিক কিনা? পৃথিবীর কোন সৃষ্টি বলতে পারবে না যে আগামী মুহূর্তে তার ভাগ্যে কি আছে। তবে ইন্নাল্লাহ আলিমুল খবীর, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ খবর দাতা। আল্লাহ যারে খবর দেয় সে জানে। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন। সুপ্রিম পাওয়ার হচ্ছে ইলমুল কাল। আল্লাহ এই মেরাজের রাত্রে নবীকে নেওয়ার সময়, সিনা সাক করার সময়, আল্লাহ পাক সিনা সাকের মুহূর্তে আল্লাহর বেহেশত থেকে ইলম, হিকমত, সাকিনা, অবারিত রহমত, নূর আল্লাহ পাকের রাসূলের কালব মুবারকে ঢুকাই দিয়েছিলেন। যেই ইলমের জোরে আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আধ্যাত্মিক আশ্চর্য কথাগুলি আল্লাহর পক্ষ থেকে তিনি বলে দিতেন। কথা বলেন ঠিক না বেঠে? খুব মনোযোগ দিয়ে। হযরত আজরাইল আলাইহিস সালাম খুবই চিন্তিত। এই যুবক মারা যাবে ভারতে, কিন্তু বসে আছে ফিলিস্তিনে, কি করে হয়। আজরাইল চলে গেলেন। যুবক এবার হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ফিলিস্তিন থেকে আমার এক্ষুনি ভারতে পাঠান, আমার আর ভালো লাগতেছে না, এখানে ডর করতেছে, চলে যেতে হবে। বলে কেন? বলে হুজুর আপনার কাছে আরজি,
দ্রুত গতিতে আমারে ভারতে পাঠান, মরণ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে, কোন হালতে, কোন জায়গায়, কোন অবস্থায় মানুষ মারা যাবে কেউ জানে না, কেউ জানে না। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কি কথা কোন ঠিক কিনা? কোন দিন জানি তোর হয় সমন জারি। যদিও বেটা লেখছেন ওনার মতের সাথে আমার মতের মিল নেই, অনেক অসুবিধা আছে, তারপরে কথাটা সুন্দর লাগছে এই জন্য বলতেছি। দেখ না মন ঝাঁকমারি দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। কি কথা কন না কেন? কেউ কি যাবে? আহা, একাই চলে যেত। চুনারুঘাটবাসী মনোযোগ দেন। হাজরাতি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, বাতাসে এক্ষুনি দ্রুত গতিতে, এক্ষুনি দ্রুত গতিতে যুবককে তুমি ভারতে পৌঁছাই দিবা, সে যেখানে নামতে চায় সেখানে নামাই দিবা। দ্রুত গতিতে বাতাস তাকে নিয়ে ভারতে পৌঁছাই দিল। পৌঁছাই দেওয়ার পরে কিছু সময় পর আজরাইল আলাইহিস সালাম আবার আসছে। মুসা আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আজরাইল আপনি ওই যুবকের দিকে কেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইলেন, কারণ কি? আজরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি তার দিকে লক্ষ্য করে চিন্তিত হলাম, সে কিছুক্ষণ পরে ভারতে মারা যাবে। আমি আল্লাহর আইন অনুযায়ী ভারতে তার জান কবজ করব, কিন্তু আপনার রাজ দরবারে দেখে আমার আশ্চর্য লাগতেছিল, এই জন্য ওই যুবকের দিকে আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখেন আমি তো বাতাসকে হুকুম দিয়েছি তাকে ভারতে পৌঁছানোর জন্য, সে ভারতে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করতেছিল। বলে, হুজুর আপনি বাতাস দিয়ে ধরে ভারতে পাঠাইলেন, আর আমি ভারতের ওইখানে তার যেইখানে মরণ হবে ওইখানে আমি তার জান কবজ করে রব্বে কারিমের দরবারে পৌঁছাই দিয়ে আপনার কাছে চলে আসছি। আবার একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়ব। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা। চুনারুঘাটবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর কোরআন আরো বলল, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় মানুষের ভাগ্যে কি আছে মানুষ জানে না, সৃষ্টির ভাগ্যে কি আছে সৃষ্টি জানে না। ফরিদি সাহেবের নসিবে আগামী সময় কি আছে ফরিদি জানে না। অতএব এই নসিব নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নাই, কারণ এই নসিব যিনি লেখলেন তিনি আল্লাহ। কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, কলম তুমি লেখো। কলম ডাক দে বলে, মালিক কি লিখবো? আল্লাহ বলেন, উকুতুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো। কলম লেখা শুরু করলো। আপনার বাড়ির বিড়ালের ভাগ্য কি হবে কলম লেখলো, আপনার বাড়ির মুরগির ভাগ্য কি হবে কলম লেখলো, আপনার বাড়ির কুকুরের ভাগ্যে কি আছে কলম লেখলো, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজনের ভাগ্য কি আছে কলম লেখলো। এই দেশে কারো কোটি কোটি টাকার মালিক কিন্তু একটা সন্তান নাই, আবার এক একজনের 10-12টা পোলাপান আছে, থাকার মতো জায়গা নাই। তাকদীর
তাকদীর তাকদীর। অনেকে দেখা যাবে অনেক লেখাপড়া করছে কিন্তু রুটি রুজি নাই, আবার অনেকের কোনো লেখাপড়া নাই কিন্তু কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, কথা কন না কেন? রিজিক দৌলত হায়াতের ইজ্জত এই মালিকের হাতে। ও নবীর উম্মতেরা কথাগুলি বুঝে যাবেন। মৃত্যু নিয়ে কথা বলতে চাইছিলাম, মরণ, এরপরে কবরের আযাবে পরে যাচ্ছি। আগে মৃত্যুর কথাটা বলে দিয়ে যাই। মরণ কখন আসবে আমরা কেউ জানি না। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, উম্মতকে জানায় দেন, উম্মত আমার বান্দাকে জানান, আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে। দেখেন, আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, তার অর্থ মরণ থেকে আপনি বাঁচতে চান। দেখবেন গরুরে যদি বাগে দাবর দেয়, গরু বাঁচার চেষ্টা করে, ওই গরুটাও মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। বিড়ালে যদি কুকুর দাবর দেয়, বিড়াল বাঁচার চেষ্টা করে। ইঁদুরকে যদি বিড়ালে দাবর দেয়, ইঁদুর বাঁচার চেষ্টা করে। সাপে যদি আপনারা দাবর দেয়, সাপ থেকে বাঁচার আপনি চেষ্টা করেন, তার মানে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করবেন। গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব, আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে। হাবিব, উম্মতকে জানায় দেন, ফাইন্নাহু মুলাকীকুম। এই মরণ থেকে সে পালাইতে পারবে না, এই মরণ থেকে সে বাঁচতে পারবে না। চিৎকার মেরে বলেন, কথা ঠিক না বেটে? ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। এত আজ করলাম, সব কাইটে ইউটিউব আলার খালি গজলটা ছেড়ে দিল, এই গানটা ছেড়ে দেখো হরি দিসব গানটা। কি কথা কর না কে? সবাই সব এগুলো বাদ দিয়ে এত সারি দেখো, দেখেন বেটা গান গাইতেছে, ও আস পারে না, খালি গান গায়। চিন্তা করছে আমরা অনেক প্রবলেমের ভিতরে আছি, অনেক সমস্যার ভিতরে আছি। কষ্ট হচ্ছে আপনাদের? কি অন্তরে স্বাদ লাগে? ভয় আসে? বাইসে থাকবো চিরদিন? আহা, মরে যেতেই হবে বাবা, দুনিয়ার থেকে কবরে চলে যেতেই হবে, থাকার আর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। চুনারু ঘাটবাসী, কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কোরআন বলতেছে, হুজুর এই মালাকুল মউত তার সঙ্গে সাক্ষাৎ করবে। অ্যাটেনশন, মনোযোগ দেন। এই কয়েকদিন ধরে খুব ঠান্ডা জ্বরে আক্রান্ত হইয়া 2 দিন কথা বলতে পারতেছিলাম না। আজকে তো তাও একটু সিলদিন মারছি। 3 দিন আস্তে আস্তে ওয়াজ করছি, খুব ধীরে 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 ধীরে। আজকে আপনাদের এখানে এসে একটু 2 সিললেন দিছি, একটু ঠিক হয়েছে। তারপরেও কষ্ট হয়, কারণ একটা গলার উপরে অনেক প্রেশার। প্রত্যেকদিন 2-3টে 4টে করে মাহফিল, কালকে 3টে করে, পরে বগুড়া যাব, এরপর এটা সাইডে আমরা দরবারের অনুষ্ঠান। সারা দিনটা 24 ঘন্টা পরিশ্রম করা লাগবে। লক্ষ লক্ষ মানুষ আসবে দেশ বিদেশ থেকে। আলেমুল আমাদের পুরা দায়িত্বটা, মেনটেন্সটা আমাদের করা লাগে। তো যা হোক, ইনশাল্লাহ আল্লাহর সাহায্য, আল্লাহ সাহায্য করে। অ্যাটেনশন, একটু মনোযোগ দেন। আমার বিষয়ের উপরে আমি আলোচনা তুলে ধরব। এই যে মরণটা, এখান থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। 1450 বছর আগে আল্লাহ বললেন কোরআনে। একটা কথা বিশ্বাস করবেন, যে নাস্তিকরা বলে যে আল্লাহ দেখি না সে আল্লাহ মানি না, তারা কিন্তু যুক্তি দেয়। কথা ঠিক কিনা? তাদের যুক্তি চমৎকার, কিন্তু ভুল আছে।
নাস্তিকদেরকে বলবেন, নাস্তিক তুমি মালিক দেখতে চাও, তাহলে বলো তোমার দেহের ভিতরে একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনের নাম রুহু, জীবনে তারে দেখলা না, সে কোন দিন আসলো তাও তুমি জানো না, আবার কখন কোন রাস্তা দিয়ে বের হয়ে গেল তুমিও দেখো নাই, বিজ্ঞানও দেখে নাই, ডাক্তারও দেখে নাই, আজও পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার হলো না যে এই মৃত্যু রুহুটা কোন রাস্তা দিয়ে চলে যায়, কখন চলে যায়, কেমনে যায়, আজও পর্যন্ত কে নিয়ে যায়, আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। কি কথা কন না কেন? কিন্তু 1450 বছর আগে কোরআন বলে দিল, ফা ইন্নাহু মুলাকিকুম, এই মরণ তোমার সাথে মোলাকাত করবে। পৃথিবীর কোটি কোটি মানুষকে আল্লাহ নিয়ে গেলেন, আজরাইল নিয়ে গেল, আজ পর্যন্ত কেউ ধরে রাখতে পারল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বঙ্গভবনে একেবারে নিশ্চিদ্ধ নিরাপত্তার মধ্যে থাকেন, কিন্তু বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো মেশিন আছে? প্রেসিডেন্ট বাইডেন, আমেরিকার যিনি প্রেসিডেন্ট, রাশিয়ার যিনি প্রেসিডেন্ট, চীনের যিনি প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, এবং কি ইরানের প্রেসিডেন্ট, পৃথিবীর সৌদি আরবের প্রেসিডেন্ট, নাম করা দেশ যেগুলি, এগুলির প্রেসিডেন্টরা এত নিশ্চিদ্ধ নিরাপত্তার মধ্যে থাকে, কিন্তু বলেন আপনারাই বলে দেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা আছে? আহা, কোনো সুযোগ। নাস্তিক বলে যে আল্লাহ দেখে না, সেই আল্লাহ মানি না। নাস্তিকরে বলে দিবেন, নাস্তিকরে যিনি আসলো তারে দেখলা না, চলে গেল তারও তুমি দেখলা না। বন্ধু আমার, যিনি আসলেন তিনার নাম রুহু, যাকে নিয়ে যাওয়া হলো তিনার নাম রুহু, নফস। খুব মনোযোগ দিয়েন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই মৃত্যু এই জীবন আমি তোমাদের সৃষ্টি করে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার দিকে তাকান, এখন একটা সুন্দর ব্যাখ্যা আসবে। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব। উত্তম আমল, উত্তম ভালো কাজ, ভালো কাজ। এখন আপনারা বলেন, ভালো কাজ করার জন্য ভালো একটা মন লাগে। আস্তে বলেন কেন, জোরে বলেন। ভালো কাজ করার জন্য ভালো একটা মন লাগে। আল্লাহু আকবার। এই জন্য হাদিসের পরিভাষায় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, যখন তোমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, পুরা দেহটাই তোমার সুস্থ থাকবে। এই গোশতের টুকরা ফাসাদাত ফাসাদাল জাসাদ, এই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, পুরা বডিটাই তোমার অসুস্থ হয়ে যাবে। সাহাবীরা জানো কি সেই গোশতের টুকরার নাম কি? আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা তোমার অন্তর, তোমার অন্তর, তোমার অন্তর। এই জন্য অন্তর যার বালা লকু সে ভালা, অন্তর যার কালা লকু সে কালা। আমার দেশের কিছু মানুষ দেখবেন সগলখর, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে মানুষের উপরে দুর্নাম চাপায় দেয়, মিথ্যা তহমত দেয়। তারা হলো এই অসুস্থ, তার অন্তর কালা। কি কথা কন না কেন, ঠিক কিনা? কেউ যদি কোনো মানুষের নামে মিথ্যা তহমত দেয়, তাহলে বুঝবেন তার অন্তর কালা। কেউ যদি কোনো মানুষের নামে মিথ্যা তহমত দেয়, তার অন্তর কালা, অন্তর কালা। নবীর উম্মত, আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া।
একবার জোরে বলা যাবে কি মারহাবা। অ্যাটেনশন, মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলল, হে নফসে মুতমাইন্না, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না মানে প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা। নফস সুস্থ, যেটা প্রশান্ত সুস্থ। আচ্ছা আপনারা বলেন, যেই লোক চগলখুরি করে, একজনের দোষ আরেকজনের কাছে বইলা ভেজাল বাড়ায়, সেই লোকটা কি সুস্থ না বেমারি? আসতে বলেন কেন, জোরে বলেন। বেমারি। তার আত্মা কি সুস্থ না অসুস্থ? সে আত্মা যদি অসুস্থ হয় তাহলে বডিটাও অসুস্থ, সুখ পায় না, সে শান্তি পায় না। যেই লোক মানুষের নামে মিথ্যা তহমত দিল, মিথ্যা কথা বলে মানুষের সম্মান নষ্ট করার চেষ্টা করলো, আপনারা বলেন সেই লোকটা সুস্থ না অসুস্থ? অসুস্থ, বেমারি। সে নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারে না, সে বেমারি, অসুস্থ। খুব মনোযোগ দিয়ে। আর একজন ব্যক্তি যদি আমার দেশে যারা সুদ খায়, হারাম উপার্জনে যারা রিজিক অন্বেষণ করে, আপনারা বলেন এই লোকটা সুস্থ না অসুস্থ? অসুস্থ। খুব মনোযোগ দিয়েন। কেউ যদি ঘুষ খায়, তাহলে আপনারা বলেন সেই লোকটা সুস্থ না অসুস্থ? অসুস্থ। সে নফসে মুতমাইন্নার অধিকারী না। খুব মনোযোগ দিয়ে, কথা অত্যন্ত দামি। আমাদেরকে ওয়াজ বুঝে নিতে হবে। আমলের নিয়তে, জীবন পরিবর্তনের নিয়মে উদ্দেশ্য আমাদের কথা শুনতে হবে। বাবাজি, মৃত্যু তো আজ যে কোনো সময় আমাদের আসতে পারে। মরণের ভয় আমাদের করতেই হবে, মৃত্যুর ভয় আমাদের করাই লাগবে, কোনো বিকল্প রাস্তা নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরণের কথা বলতে গেলেন। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা এখন চলে আসছে জাগা মতো। কথা বুঝে যাবেন। যার আত্মা সুস্থ তাকে বলা হয় নফসে মুতমাইন্না, সুস্থ আত্মা। যেই লোক আল্লাহর হুকুম মানল, আল্লাহর তরিকা অনুযায়ী চলল, রসুলের তরিকা অনুযায়ী চলল, যে লোকটি এই আল্লাহ এবং নবীর আইন বিধান মোতাবেক চলিয়া কোটি কোটি টাকা আছে কিন্তু টাকা ধরল না। কারণ কি? টাকা বৈধ না, এটা অবৈধ, হারাম। তার ডানে বামে সামনে পিছনে খারাপ মানুষের ভিতরে একজন ভালো মানুষ আছে, দেখবেন এই ভালো মানুষটা এই নফসে মুতমাইন্নার অধিকারী। বন্ধু, খুব মনোযোগ দিয়েন। এই নফসে মুতমাইন্নার অধিকারী যারা, আল্লাহ তাদেরকে ডাক দিলেন, তুরজিউর ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্নার অধিকারী তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি আসো। তখন তার মৃত্যুটা খুবই আসানে হয়। কেমন আসান? আল্লাহ নবী বলেন, উম্মত রে, আটার দলার ভিতর থেকে ওই যে আপনারা চুল বের করে নিয়ে আসলে, আটার খামির বুঝতে পারে না, চুল বের হয়ে গেল। মায়ের কোলের মধ্যে সন্তানকে মা দুলাইয়া দুলাইয়া যেমনি করে ঘুম পাড়ায়, ওই ঘুমের মধ্যে বাচ্চা ঘুমায় যায়। তখন বাচ্চা বুঝে না কখন সে ঘুমায় পড়ছে। ঠিক নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তাদের ওই রকম মৃত্যু হয়ে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, তাদের কবরটাকে আমার আল্লাহ রওজা বানায় দেয়, জান্নাত বানায় দেয়। এই জন্য রাসূল বললেন, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নফসে মুতমাইন্নার অধিকারী হইতে হলে অন্তর থেকে কি করতে হবে? অহংকার, রিয়া, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, বদ চরিত্র, এগুলি সবকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের দিলকে পাক ও সাফ ও পবিত্র করে আসলামতু লিরাব্বিল আলামিন
নিজেকে আল্লাহর কুদরতি কদমে সুপর্দ করে দিতে হবে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে সে নফসে মুতমাইন্নার অধিকারী হবে। এই নফসে মুতমাইন্নার অধিকারী হইয়া হযরত শিফা সালাদ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন। শুধু ঘুমান নাই, তাদের রওজাকে তিনি পূর্ব আর পশ্চিম মুখী আল্লাহ করে দিলেন। কথা কোন ঠিক না ঠিক? কি পাওয়ার আল্লাহ তাদেরকে দিছে। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া আরো জোরে বলে নফসে মুতমাইন্না এটার অধিকারী হইতে। প্রশ্ন রাখবেন হুজুর, নফসে মুতমাইন্নার অধিকারী যদি না হই তাহলে কি হবে? তাদের জন্য ভয়াবহ মৃত্যু। কেমন মৃত্যু? আগেই বলেছি মৃত্যুর চেহারা বড় ভয়ঙ্কর। আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর চেহারা নিয়ে নফসকে ডাক দেবে, বের হয়ে আসো। তখন এই নফস পুরা দেহর ভিতর দিয়ে দৌড়াইতে থাকে, রন্দে 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 দৌড়ায়, পালানোর চেষ্টা করে সারা বডির মধ্যে দৌড়াইতে থাকে। আর বান্দা ছটফট করতে থাকে, অস্থির অস্থির অস্থির। কারো জিহ্বা বের হয়ে যায়, কারো পেশাব বের হয়ে যায়, কারো পায়খানা বের হয়ে যায়, কারো গলার ভিতর দিয়ে গুঙ্গরি ময়লা আবর্জনা চলে আসে। চোখগুলি কঠিন আকৃতিতে, চোখগুলি এইভাবে আপনার তাকাইতে থাকে। কত ভয়ানক, কত কঠিন, বুঝাইতে পারবো না। আল্লাহর নবী বলেন, উম্মতরে, যুবক বন্ধু, বৃদ্ধ বাবাজি শুনে যান, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনাদের কাছে বলে দিয়ে যাই। কঠিন ওই সময় নবীজি বললেন, একটা উটকে 100 বার তার জবাইবিহীন চামড়া সিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, একটা উট জিন্দা হালতে জবাইবিহীন ওই উটটাকে চামড়া সিলাইলে, 100 বার চামড়া সিলাইলে একটা উটের যে পরিমাণে যন্ত্রণা হয়, নাফরমানের মৃত্যুটা এরকম ভয়াবহ হবে। নাফরমানের মৃত্যু এরকম ভয়াবহ হবে। নাফরমানের মৃত্যু এরকম ভয়াবহ, নাফরমানের মৃত্যুটা এরকম ভয়াবহ হবে, নাফরমানের মৃত্যু এরকম ভয়াবহ। আহা, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন হাজিরিন। নাফরমানের মৃত্যু এত ভয়াবহ হবে, এর নাম মরণ। মরণ, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। চোদরঘাটবাসী, মৃত্যু বড় ভয়াবহ, বড় কঠিন। মরণ বড় ভয়াবহ, বড় কঠিন। এই যন্ত্রণা সবাইকে ভোগ করা লাগবে। এই যন্ত্রণা থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের নাই। কিন্তু নফসে মুতমাইন্নার অধিকারী যারা, প্রশান্ত আত্মা, যে তার আত্মাটাকে পাপ থেকে, জেনা থেকে, কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে, হিংসা থেকে, অহংকার থেকে, সগলখুরি থেকে, মিথ্যা তহমত থেকে, পরনিন্দা থেকে, পরচর্চা থেকে, পরের খারাপি থেকে, অন্যায়ভাবে হারাম বকমত উপার্জন থেকে, সুদ আর ঘুষ থেকে, সমস্ত প্রকারের বেহায়াপনা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে দিল। এই নফসের অধিকারী যারা, তাদের মৃত্যু হবে মায়ের কোলে ঘুমাইলে যেমন বুঝতেই পারে না, তাদের মরণটা আল্লাহ এরকম মৃত্যু দিয়ে দিবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শাসা উঠলেন কে? মুরব্বী মানুষ, পেশাবে চাপ দিতে। আসেন আসেন, আমরা ভিতরে চলে আসি, বসি। এখন একটা মৃত্যুর ঘটনা শুনে। নফসে মুতমাইন্না বিশ্ববিখ্যাত ফকিহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি ঘটনাটা লিখছেন। বলেছেন, লিখেছেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি উয়ুনুল হেকায়াতের মধ্যে, 900 বছর আগের কিতাব।
ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি কিতাবের মধ্যে লেখেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা সময়ে মক্কাতে একটা সিজনে খুব বৃষ্টি নাই, 2-3 মাস কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সারা মক্কায় খরা পড়ে গেল, ঘাস তরুলতা পাতা শুকাই গেল, উট দুম্বাগুলি দুর্বল হয়ে গেল। বৃষ্টির আশায় সারা মক্কার মানুষ হেরেমে আসিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, কিন্তু বৃষ্টি হয় না। কঠিন পরিস্থিতি দাঁড়ায় গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন বৃষ্টির অভাবে মক্কায় দুর্ভিক্ষর মতো হয়ে গেল, অভাব খুব কঠিন হয়ে গেল। বাংলাদেশে কখন দুর্ভিক্ষ আসবে আজকে শুনে যান। শীতের দিনে যদি শীত না হয়, বৃষ্টির দিনে যদি বৃষ্টি না হয়, তাহলে বুঝবেন বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে। বন্যার দিনে যদি বন্যা না হয়, পানির দিনে যদি পানি না হয়, বর্ষার সময় যদি বর্ষা না হয়, তাহলে বুঝবেন বাংলায় দুর্ভিক্ষ আসবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন দুনিয়ার মানুষে মক্কার অবস্থা খুব করুণ হয়ে গেল। সারা মক্কাবাসী একবারে পানির জন্য ক্ষুধার ঘর ধরে কাঁদতে লাগলো কয়েক মাস। এই যে সালাতুল ইস্তিসকা পড়ে, কিন্তু কোনো দোয়ায় কাজ হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন আমি একদিন মক্কার অদূরে হাতিমে কাবা থেকে, যেখানে সাদা অংশ, মক্কার চারপাশে যে সাদা টাইলস আপনারা দেখেন সাদা অংশ, এই সাদা অংশের নাম হলো হাতিমে কাবা। এই হাতিমে কাবা থেকে একটু দূরে যাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি বসে আছি। তখন তো বিল্ডিং সিল্ডিং কিছু ছিল না, এত ঘর বাড়ি নাই। আল্লাহ তিনি বলতেছেন আমি বসে আছি। এমন সময় দেখলাম একটা লোক আসছে, সে নিগ্রো কালো, চুল দাড়িগুলি এলোমেলো, আর কি বলে আপনার চুল দাড়িগুলি এলোমেলো, আর আপনার ওই যে জুব্বা আছে মোটা পশম দিয়ে বানানো, জায়গায় জায়গায় শিরা তালি দেওয়া একটা চাদর পরে আসছে, জায়গায় জায়গায় শিরা শিরা আর তালি দেওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন দুনিয়ার মানুষই এই লোকটা আসার পরে, এই লোকটা যখন আসছে আমার থেকে একটু দূরে যাইয়া সে বসে গেল। সে বুঝতে পারে নাই আমি তার কথাগুলি শুনব। ওই চাদরখানা মাথার উপরে দিয়ে বসিয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলে রব আমি তোমার গোলাম, এতদিন তোমার দরবারে হেরেমে আমি আসি নাই। আল্লাহ আজকে আমি আইছি, জানি গুনার কারণে তুমি বৃষ্টি দেও না, আমাদের পাপের কারণে তুমি বেজার। আল্লাহ তোমার এই গুনাহগার বান্দা আসছে, তোমার গোলাম আজকে হাজির হয়ে গেছে, যদি বৃষ্টি না দাও তাহলে আমি আজকে হেরেম থেকে যাব না। আল্লাহু আকবার। পাওয়ার আছে কথা কর না কেন? পাওয়ার আসেনিও দেখেন হাত তুলছে। আমরা দেশে একদল তো দুয়াই মানে না, এটি শয়তানের আওলাদ, দোয়া মানে না। না করলেও চলে, না করলেও চলে, না করলেও চলে। তোরে বলবেন ভাই 3 বেলা না খাইলেও তো চলে, তো তুই খাইস নে ভাই, না খাইলেও চলে। দুঃখজনক। হাই হাই আরো সর্বনাশ মেরে ফেলছি। তুফান তুফান। ইমাম সুয়ুতি ব্যাপারে মাসলা লেখছেন তুলুস সুরিয়া বিইদহারি মা কানা খাফিয়া, 5-5.5 বছর আগে আল হাবিলিল ফতুয়াতে লেখছেন ইমাম তাউস রাহিমাহুল্লাহ, যিনি 70 জন সাহাবীর ছাত্র ছিলেন। তিনি বলছেন মানুষের ইন্তেকালের পরে, এটা পরবর্তীতে আলোচনা আসতো তারপর বলে দিয়ে যাই, মানুষের ইন্তেকালের পরে আমাদের জমানায়, তার মানে সাহাবীদের জমানায়, এই সাহাবীদের জমানায় আমরা কি করতাম? মানুষদেরকে উত্তম খাবার পরিবেশন করিয়া ইস্তাহিব্বুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই সময় আমরা মানুষদেরকে মেহমানদারি করাইতাম, উত্তম খাবার খাওয়াইয়া মরহুমের জন্য দোয়া করাইতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চুনারঘাটবাসী আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বললেন দুনিয়ার মানুষ আমি একবার আসমানের দিকে তাকাই আবার ওই জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা ওই চুল দাড়ি এলোমেলো একেবারে নিগড় কালো আল্লাহর বান্দার দিকে তাকাই আল্লাহর বান্দা কান্দার বলে রব আজকে আমি আইছি ফেরত দিও না গো আল্লাহ তোমার গোলাম বৃষ্টি না দিলে হেরেম থেকে যাবে না আল্লাহু আকবার আরে একসাথে বলেন আল্লাহু আকবার খাবার আসেনি দুয়ার ফার কত দেখি কানতে সাল্লাহ বৃষ্টি দাও না দিলে যাইতাম চোখের পানি পড়ে ঠিক এমনই সময় আমার মালিক আকাশে মেঘ জমে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল সে উঠে রওনা করছে আমি চিন্তা করলাম হায় হায় এতটা বছর ফিকের জ্ঞান মানুষকে দিলাম তাফসীরের জ্ঞান দিলাম কারণ উনি এমন একজন মুফতি আল্লাহ হানাফি মাযহাবের এমন কোন ফিকহের কিতাব নাই যে কিতাবের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে এত বড় আলেম উনি চিন্তা করেন আল্লাহ এত এলেম জানলাম কিন্তু এই পাগলটা কে রে হাত বাড়ানোর পরে আল্লাহ খালি ফিরাই নাই তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান কথা কোন ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে মুবারক পিছে পিছে রওনা করলেন সুফিয়ান সাউরি তখন জিন্দা সুফিয়ান সাউরির কাছে যা বলেন হুজুর এই অবস্থা বলে তাড়াতাড়ি লোকটারে খুঁজো এই লোকটারে দরকার নিয়ে রওনা করলেন ওই গোলামের পিছে পিছে গেলেন যা দেখলেন সে একটা বাড়ির ভিতরে ঢুকে গেল মুরব্বী বাড়ির সামনে বসে আছে জল চকির উপরে সালাম দিয়ে বলেন মুরব্বী আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক আমি হযরত সুফিয়ান সাউরির সাথে কথা বলে আসছি আর আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনে মুরব্বী চিনে ফেলছে আপনি অনেক বড় আলেম কি ব্যাপার হুজুর আমার কাছে কেন আসছেন বলে আল্লাহর বান্দা আপনার বাড়িতে অনেক গোলাম আছে একটা গোলাম বিক্রি করে দেন তখন মুরব্বী সব গোলামদেরকে ডাক দিয়ে বলেন আসো তখন মানুষ বেচা কিনা হতো সমস্ত গোলামগুলি আসছে মুরব্বী এবার বললেন কোন গোলামটা পছন্দ হয় ডাক দিয়ে বলে মুরব্বী যে গোলাম চাইছিলাম সেই গোলাম তো আসে নাই বলে হা আমার একটা গোলাম আছে জীর্ণ শীর্ণ ও 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় আমি ওরে দিয়ে কোনো কাজ করাই না আল্লাহু আকবার হুজুর ওই গোলাম আমি বিক্রি করব না কয় না ওই গোলামটা নেওয়ার জন্য আসছি আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক সুফিয়ান সাউরির সাথে কথা বলে আসছি হুজুর ওই গোলামটা চাইছে আপনি দয়া করে দেন তখন ওই আলেমদের প্রতি শ্রদ্ধার কারণে লোকে বলল হা আপনারা এত বড় আলেম আমার কাছে সামান্য একটা গোলাম যেহেতু চাইলেন যান বলে কি পরিমাণে দাম দিব বলে আপনারা আলেম দামাদামি নাই যা মন চাই দিয়ে নিয়ে চলে যান তবে হুজুর একটা কথা বলি এই গোলাম আমার ঘরে আসার পর থেকে আমার ঘরে শুধু বরকত হইছে কোনোদিনও আমার ঘরে বরকত শূন্য হয় নাই তখন এই গোলাম নিয়ে রওনা করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক পথে মসজিদের পাশে এসে এই গোলাম বলল হুজুর
আপনি তো গোলামির জন্য আমারে কিনছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, না রে বেটা, তোমারে গোলামির জন্য কিনি নাই, তুমি আজকে তোমার একটা গোপন তথ্য পাইছি। তুমি বৃষ্টি চাওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি আসলো, এই বিদ্যাটা তোমার কাছ থেকে জানা লাগবে। তোমারে নিয়ে যাব আমার কাছে, তোমার কাজ করানোর জন্য কিনি নাই, ওই একটা বিশেষ বিদ্যা তুমি আমারে জানাইবা। তখন ছেলেটা ডাক দেয়া বলল, হুজুর আপনি তাহলে একটু অপেক্ষা করেন, আমাকে মসজিদের ভিতরে নামাজ পড়তে দেন, কিছু নামাজ আমার বাকি আছে। ওযু করে মসজিদ থেকে নামাজ কালাম পড়িয়া বের হয়ে আসে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, হুজুর বিদায় দেন, আমার আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আমি আর দুনিয়ায় থাকব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক অনুরোধ করতেছে, হে আল্লাহর বান্দা, তোমার আমি গোলামির জন্য কিনি নেই, একটা বিশেষ নিয়ামত তোমার কাছে আছে, ইলমুল কালব আছে, ওটা আমার একটু দরকার, তুমি আল্লাহর কাছ থেকে একটু সময় চেয়ে নাও, তুমি যাইও না। বলতেছে, না হুজুর, আপনি আমার মারিফত জেনে গেছেন, হাকিকত জেনে গেছেন, ভেদ জেনে গেছেন, আমার আর দুনিয়াতে থাকার সুযোগ নাই, আমাকে মাফ করে দিন। গোলাম হিসেবে কিনছিলেন, আমি আপনার খেদমত করতে পারি নাই, আল্লাহর সাথে কথা হয়েছে, কিছুক্ষণ পরে আমাকে নিতে আসবে। ওই অবস্থায় মসজিদের বারান্দায় সে শুয়ে পড়ল। আল্লাহু আকবার, কেবলামুখী হয়ে খোদার জিকির করতে করতে বান্দা চলে গেল। নফসে মুতমাইন্না, এরা আল্লাহকে এত খুশি করছে যে তারা চলে যাওয়ার সময় তারা বুঝেই না তারা চলে যাচ্ছে, যাওয়ার সময় তারা আনন্দিত হয়, উৎফুল্ল হয়। আর যারা নফসে মুতমাইন্না ব্যতীত, আল্লাহু আকবার, এই আত্মাগুলি যারা অসুস্থ আত্মা, গুনাহ করে, সগলখুরি করে, মিথ্যা বলে, তহমত দেয়, গীবত করে, ফায়সা কথা বলে, বাজে কথা বলে, অপর হক মেরে খা, অন্যের হকগুলি মেরে খা, এগুলি নফসে মুতমাইন্না না। এই নফসগুলি, আত্মাগুলি বের হওয়ার সময় এত কঠিন এবং জটিল শাস্তি হতে থাকে, বান্দার সমস্ত শরীরগুলি একবারে মিসমার হয়ে যায়, মিসমার হয়ে যায়। একটা ঘটনা আপনাদেরকে শোনাই আজকে, আখিরাত কত ভয়াবহ। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলের নাম ছিল হাম। নাম কি? হাম, সাম, ইয়াফেস এবং কানান। হাম, সাম, ইয়াফেস, কানান। তো হাম এই অনেক বড় উঁচু লম্বা ছিল তার। তো ঈসা আলাইহিস সালামের উম্মত। এই ঘটনাটাও হযরতে সম্ভবত ইমাম ইবনে হাম্বলের কিতাব জুহুদে আছে, আর নয় আল। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছে, নবী গো, আপনি একটু নূহ আলাইহিস সালামের বেটা হামকে জিন্দা করে আমাদের কাছে নূহ আলাইহিস সালামের ঘটনাটা একটু শোনা, আমরা বাস্তবে তার কাছ থেকে শুনতে চাই সে মহাপ্লাবনে কি হয়েছিল। তো হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে গেলেন একটা টিলার কাছে, অনেক বড় টিলা, ওটা হামের কবর। টিলার কাছে নিয়ে যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ ওই টিলার পাশে দাঁড়াইয়া হামকে ডাক দিলেন, হাম কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে হাম জিন্দা হয়ে উঠল মাটির ভিতর থেকে। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া, আরো জোরে, আরো জোরে। আরে ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে মুর্দারে ডাক দিলে মুর্দা উঠে আসছে। আর আমাদের রসুলের মুজিজা ছিল, আমাদের নবীর ইজ্জত ছিল, রসুল ডাক দেওয়া লাগে না, নবীর প্রেমে মরা জিন্দা হয়ে গেছে। না আসতে হয়ে গেল কেন? জবান বন্ধ কেন? একসাথে বলেন আল্লাহু আকবার। এই উস্তুনে হান্নানা মরা কাঠ, এটা ছিল রসুল করিমের মহান ইজ্জত। তা হাম জিন্দা হয়ে উঠছে, কিন্তু চুল দাড়ি সব পাকা সাদা হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হাম তুমি জিন্দা হয়ে দাঁড়াইছো, কিন্তু তোমার চুলগুলি কেন পাকা? তোমার চুল তো কাঁচা ছিল, তোমার ইন্তেকালের সময় কেন চুল সাদা হয়ে গেল এখন? হাম বলতেছে, হুজুর আমি ভেবেছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আমি এই ভয়ে আমার চুলগুলি কালো চুল সাদা হয়ে গেছে। আহা, কত কঠিন হবে।
সেই দিন কত ভয়াবহ হবে, সেই দিন কত কঠিন হবে। হুজুর, আমি আল্লাহর হাসরের ভয়ে আমার চুলগুলি আজকে সাদা হয়ে গেছে। হুজুর, আমি ভাবছি হাসর কায়েম হয়ে গেছে, কিন্তু আপনি যে আমারে ডাকবেন আমি জানি না। আমি খোদার ভয়ে চুলগুলি এখন আমার সাদা হয়ে গেছে। চিন্তা করেন তো, কবরের জিন্দেগি কত ভয়াবহ। আসেন এবার মরণের কথা তো বললাম, কবরের কথা নিয়ে যাই। বাজানো চুনারঘাটবাসী, আপনি দুনিয়াতে একা একা আসছিলেন, যাবার সময় আবার একা চলে যাবেন। আসলেন মানুষের সাহায্যে, যাবেনও মানুষের সাহায্যে। আহা, কি ছিলাম আমি, কি আবার হয়ে যাব আমি। যাওয়ার সময় কাফন আর পরাইয়া, মৌতের খাটিয়ায় করিয়া, জানাজা দিয়া 3.5 হাত মাটি কবর খনন করে সবাই নিয়ে যাবে। কি কঠিন, কতদিনের জন্য আপনি রওনা দিছেন জানেননি? একটা মহাকাল, মহাজীবন। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিনের জন্য তুমি আসবে এখানে। চুনারঘাটবাসী, একটু চিন্তা করে যাবেন, চিরদিনের জন্য যে আমি আখিরাতের পথে রওনা দিব। আল্লাহ, কি হাতে করে আমি নিয়ে গেলাম, কি সদাই আমি করলাম, কি রুটি রুজি আমি নিয়ে গেলাম হাসরের জন্য। আল্লাহর আদালতে কোন মুখ নিয়ে আমি দাঁড়াইব, কি নিয়ে আমি কবরের ভিতরে দাঁড়াবো। আমার আছে কি এমন নামাজ আমি নিলাম, কি এমন রোজা আমি নিলাম, কি এমন যাকাত নিলাম, কি জিকির আমি নিলাম, কি ইবাদত আমি নিলাম। চুনারঘাটবাসী, কথাগুলি বুঝে যাবেন। আহা, এই চিন্তা যদি কোনো মানুষ করে রে, শরীরের পশমগুলি তার দাঁড়ায় যাবে, পশমগুলি তার দাঁড়ায় যাবে, পশমগুলি তার দাঁড়ায় যাবে। এই জন্য আল্লাহর নবী কবরে নামানোর আগে তার ঋণগুলি পরিশোধ করাইতেন। এ বান্দার কোনো ঋণ আছে কিনা, ঋণ পরিশোধ করাইতেন। আমি আমার স্ত্রীকে বলে দিয়েছি, আমার ডায়েরির মধ্যে যতগুলি টাকা আগাম দিয়ে দিছে মানুষ আমাকে এই মাহফিলের জন্য, ডায়েরির ভিতরে সুন্দর করে আমি লিখে রাখছি এত হাজার টাকা। আমি আমার স্ত্রীকে বলে দিছি, বিবি রে, যদি কখনো আমি মারা যাই তাহলে এই টাকাগুলি ব্যাক দেওয়ার জন্য ফোন দিও। বা যদি ক্ষমা করে দেয় তাহলে ফেরত হবে না, দিবা না। যদি বলে না হুজুরকে মাফ করে দিলাম, আর যদি বলে না হুজুরের টাকা ফেরত দিতে হবে, তাহলে তোমরা টাকা ফেরত দিবা। যদি আমার অবর্তমানে মৃত্যুর পরে মানুষের হাদিয়ার টাকাগুলি ফেরত না যায়, তাহলে আমি কিয়ামতের ময়দানে দায়ী থাকবো না, তুমি দায়ী থাকবা। কারণ আমি তোমার উপরেই ওসিয়ত করে গেছি, আজ আমি তোমার উপরেই আমানত দিয়ে গেছি। এগুলি আমার বলা আছে। কোথায় কত টাকা কে পাবে এগুলি সব আমার লেখা থাকে। আমি কার কাছে কত পাবো আমি সবসময় লিখে রাখি, কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? কে কত টাকা পাবে? 1 টাকাও যদি কেউ পায়, আমার মাদ্রাসার জন্য কত টাকা, মাদ্রাসার কত টাকা আমার কাছে জমা আছে, আমি সুন্দর করে লিখে রাখছি। আমি বলছি, যদি তুমি ফেরত না দাও আমার এতিমখানার টাকা, মানুষ আমার কাছে বিশ্বাস করে দিছে এবং আমি নিজে আমার এতিমখানার জন্য আমি রাখি, যদি তুমি এই মাদ্রাসার টাকা যদি তুমি আমার মৃত্যুর পরে যদি তুমি বুঝাই না দাও, তাহলে তুমি দায়ী থাকবা। আমি ওসিয়ত করেছি এবং তাকে বুঝাইয়া বলে রাখছি যে কখন হায়াত মৌত আমি জানি না, কোন সময় মারা যাবো আমি তাও জানি না। এই মানুষের জিনিসগুলি তুমি বুঝাই দেবা। মানুষ আমার কাছে এটা পায় আর আমি মানুষের কাছে এটা পাই, এগুলি সব আমি টোটাল লিখে রাখছি এবং লিখে তাকে বুঝাই দিছি। কেউ যদি আমার কাছ থেকে কিছু পায়, তাকে যদি ফেরত দিয়ে দেই, আমি সাথে সাথে ওখান থেকে কেটে দিই, সে পাবে না। কেউ যদি আমার কাছে পায়, আমি লিখে রাখি, এখানে সে আমার কাছে পাবে। আমার মাদ্রাসার টাকা, এমনকি আমি আপনাদের কাছ থেকে ত্রাণের সময় যে ত্রাণের টাকাগুলি নিয়েছিলাম, এই ত্রাণের টাকাগুলি আমার স্ত্রীকে হিসাব করে বুঝাই দিয়ে, যে যত সামান্য টাকা ছিল, সামান্য কিছু টাকা আমার হাতে ছিল যেগুলি আমি ত্রাণে ব্যবহার করতে পারিনি, সেই টাকাগুলি আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, আল্লাহি এবং বিল্লাহি, এই কোরআন শরীফ শুয়ে বলতেছি,
সেই কিছু টাকাগুলি অতিরিক্ত আমি আমার গ্রামের গরিব মানুষকে দিছি। আমি আমার স্ত্রীকে বলছি ওই সময় যে আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে এই টাকাগুলি তুমি আমার গ্রামের গরিব মানুষের কাছে বুঝাই দিবা, যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবে। আমি এখনো কেউ যদি আইসা বলে হুজুর 5 বছর আগে মাহফিলের টাকা পাই আপনি আমার ফেরত দেন না, আমি বলে নিয়ে চলে যান। বলে হুজুর প্রমাণ, বলে প্রমাণ লাগবে না, আপনি বলছেন এটাই প্রমাণ। যদি আপনি নিয়ে যান তাহলে কিয়ামতের ময়দানে আমাকে ভুল দিয়ে যদি নিয়ে যান তাহলে আপনি দায়ী থাকবেন, আর যদি আপনি আমার কাছে পান আপনি নিয়ে গেলে আপনি আমার বাঁচাই দিচ্ছেন। কি কথা কন না, ঠিক কিনা? এই মাহফিলের টাকাগুলি তো একজনের টাকা না, এটা হাজার হাজার মানুষের টাকা। মেহশরের মাঠে এই মানুষগুলি আমার বিরুদ্ধে সামনে আল্লাহর আদালতে দাঁড়াবে, ইয়া রব তার কাছে পাওনা পাই, এগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না, এ অসম্ভব। এগুলো বড় কঠিন মামলা, অনেক জটিল মামলা। এই আমার দেশে যারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সম্পদ চুরি করে খায়, বেগম পাড়া বাড়ি করায়, ওই সুইস ব্যাংকে যারা টাকা পাঠায়, আল্লাহ তাদের অবস্থা যে কত ভয়াবহ কঠিন হবে নিজেরাও এটা বুঝে না, নিজেরাও এটা বুঝে না, নিজেরাও এটা বুঝে না। আমার জীবনে মনে পড়ে না আমি কোনো মানুষের হক নষ্ট করেছি, আমার লাইফে মনে পড়ে না। যদি কেউ অজান্তে আমার কাছে কিছু পেয়ে যায়, অনেক মাহফিল দেখা গেছে অনেক সময় হয় নাই, কিন্তু আমার কাছ থেকে অনেকে ফেরত নেয় নাই। আমি বলে রাখছি, ফোন দিয়ে বলে রাখছি, ভাই আমার টাকাটা, আপনার টাকাটা ফেরত নিন। অনেকে ইচ্ছা করে নেয় নেয়, আচ্ছা পরে হুজুরের কাছ থেকে নিব। অনেকে এখনো চাইও নেই, অনেকে আমার কাছে চাইলে এখন আমি ফেরত দিয়ে দিই। সেদিন একজন এসে এসেছে 3 বছর আগের টাকা, আমাকে নিয়ে যান, তাড়াতাড়ি নিবে, আমাকে বাঁচান, এগুলি বিপদ। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন, কবরটা হচ্ছে মানুষের জন্য কঠিন ফিতনার জায়গা। আল্লাহ রসুল মুর্দাকে সামনে রাখিয়া রাসূল করিম ওই মুর্দার ঋণ পরিশোধ করাইতেন, কিন্তু ঋণ রাখিয়া তার কবরে পাঠাইও না। কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা, তুমি ঋণ রেখা কবরে বান্দাকে পাঠাইও না। এই জন্য আপনাদের প্রতি আমাদের কথা থাকবে, কোন মানুষের যদি ঋণ থাকে তাহলে ঋণ মওকুফ করায় তার কবরে পাঠায়। ডাইকে নিয়ে যে কেউ ঋণ পান কিনা, যদি পান তাহলে এক্ষুনি বলেন, আপনারা সবাই মিলে হলেও তার ঋণটাকে পরিশোধ করে দিবেন এবং ক্ষমা চাওয়াই দিবেন। আমি সবসময় মাহফিলে বলি, কেউ যদি আমার কাছে 2টা টাকা পান তাহলে আপনি নিয়ে যাবেন, চেয়ে নিয়ে যাবেন, আমি দিয়ে দেব, আমি না করব না, কখনোই না করি, নিয়ে যাবেন। যদি পান তো নিয়ে যাবেন, আর যদি ক্ষমা করার ইচ্ছা হয় তো ক্ষমা করে দিবেন, কারণ এটা কঠিন দায়িত্ব, কঠিন বুঝা। কবরটা বড় কঠিন জায়গা। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার চুল কেন পেকে গেছে? বলে, হাসরের চিন্তায় আমার এই মুহূর্তে কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। এই হাদিসগুলি পড়লে প্রত্যেকটা পশম দাঁড়ায় যায়। প্রিয় উপস্থিতি, আমরা মানুষকে নসিহত করি, আমরা মানুষকে উপদেশ দেই, এই উপদেশ যদি আমরা গ্রহণ না করি, কবুল না করি, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বা কেটে ফেলে দেওয়া হবে, আমাদের জন্য ভয়াবহ কঠিন শাস্তি হবে। এই জন্য আমি যাহা বলি তা আমল করার চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা, কতটুকুন পারি আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি আমল করার জন্য। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। একসাথে বলবেন না আমিন? আমিন। এই জন্য কবর বড় কঠিন জায়গা, এই জায়গায় যাওয়ার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। বড় কঠিন জায়গায় কবর, বড় ভয়াবহ জায়গা। এই কবরে একাকী নামাইয়া দুনিয়ার সমস্ত মানুষগুলি আপনাকে বিদায় জানায় চলে আসবে। আহা, মুনকার নাকির এই কবরে আসবে। মুনকার নাকির আসিয়া সর্বপ্রথম প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে? ওমা দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আল্লাহর নবী বললেন, 3 নম্বর প্রশ্ন আসবে কবরে, ওগো মালিক, ও আমার রব। আল্লাহর নবী বলতেছেন, উম্মত রে, 3 নম্বর প্রশ্ন নবীজিরে দেখাইয়া সেদিন বলা হবে, তুমি এই লোক সম্পর্কে তোমার আকীদা কি তুমি বুঝে যাও, তুমি বলে দিয়ে যাও। কি কঠিন সেই পরিস্থিতি।
কত ভয়াবহ। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া থরথর থরথর করে কাঁপতেন আর কাঁপতে থাকতেন। সাহাবীরা বলেন, হুজুর বিষয়টা তো বুঝলাম না, কবর দেখে আপনি কাঁদেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার মালিক আমার আল্লাহ, আপনাকে আমার রব আমার আল্লাহ দুইটা নূরের অধিকারী বানাইছে, আর আমার রসুল আপনাকে জান্নাতি ঘোষণা দিয়েছে, এরপরও আপনি কেন কবর দেখে কাঁদেন? উসমান গনি জিন্নুরাইন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই কবর হচ্ছে প্রথম ঘাঁটি, এই কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই কবরে কেউ যদি 3টি প্রশ্নের জবাব দিতে না পারে, তার জন্য এই কবর বাকি মঞ্জিলগুলি বড় ভয়াবহ হবে। এই জন্য কবরের আযাব বড় কঠিন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, কবরের ভিতরে একটা সাপে তোমাকে কামড়ানো হবে। এই সাপে যদি একবার কামড় দেয় 40 বছর পর্যন্ত বিষক্রিয়া শরীরে করতে থাকবে। আর এই সাপ যদি একটা বার পৃথিবীর মধ্যে নিঃশ্বাস ছেড়ে দেয়, পৃথিবী জলে পড়ে সারকার হয়ে যাবে। এত জটিল এবং কঠিন হবে কবর আপনার। ওই কবর থেকে বাঁচার চেষ্টা করবে। ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য কি এমন পাতহ নিয়ে গেলেন? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আয়াদামরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাবাজি আমার, অতএব সাবধান, কবর বড় কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গা। এখানে আপনাকে বাঁচানোর কেউ নাই, কেউ আর আপন হবে না। ছেলে বলেন আর মেয়ে বলেন, স্ত্রী আর পুত্র বলেন, এই কবরে আপনার কেউ আপন হবে না বাবা। অতএব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এই কবর থেকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, দুনিয়ার থেকে 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে, একটা ঈমান আর একটা আমল। ঈমান আমল সারা গেলে ভয়াবহ পরিণতি। কথা কোন ঠিক কিনা? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না না হয় না, আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আলোচনা রীতির দিকে চলে আসছি, অস্থির হবেন না। শোনেন, এই অস্থির হওয়াটা এটা কুলক্ষণ। কবরের আযাবের এই আলোচনা শোনার পরে যদি কারো অস্থিরতা আসে, তাহলে বুঝতে হবে তার দিল অশান্ত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? দিলটাকে ঠান্ডা করেন, নফসে মুতমাইন্না হতে হবে, স্থির মনের অধিকারী হতে হবে। আল্লাহর সন্তুষ্টি নিয়ে নিয়ে কবরে গেলে মহা মুশকিল হবে। বাবারে, কত মানুষ কবরে গেছে আর কোনোদিন ফিরে আসছে? এই কবরের পাশে মানুষ চলে যায়, দেখেন কবরের পাশ দিয়ে মানুষ হেঁটে যায়, কিন্তু কোনো অনুভূতি হয় না যে একদিন আমাদেরকে এখানে আসতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে 2টা উপকার হবে, আখিরাতের কথা মনে হবে এবং তোমার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেলে দিলের মোমের মতোই অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী। বাহিরে সবাই ভিতরে আসেন।